মিষ্টি মুখে একটা মিষ্টি করে গান শোনাও প্লিজ। তাই বুঝি? শোনা। বন্ধু কালাচার আর মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। বিদায় দাও আমায়। কেন স্বামী, এতদিন তো রাজবাড়িতে চাকরি করলে, আর না গেলে চলবে না? সে কি প্রিয়ে, আমি যে মহারাজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তুমি জানো আমি যার সঙ্গে প্রতিজ্ঞা করি প্রতিজ্ঞা তো ভঙ্গ করতে পারি না। যদি যাবেন আমার সঙ্গে নিয়ে চলুন। ভাজ্যা মুখে নাই লজ্জা, কেবা কোথায় নিয়ে গেছি সঙ্গেতে ভাজ্যা? কেন স্বামী, পিতৃ সত্য পালি বাড়ি, শ্রীরাম লক্ষণ সঙ্গে সীতা চলিলেন তিনজনে। পঞ্চবটি বনে দেখো সীতারে রাখিয়া, মেঘ শিকারের লাগি রাম গেল বনে চলিয়া। কোথায় ছিল দুষ্টু লঙ্কেশ্বর রাবণ, সুযোগ বুঝিয়া রামের সীতারে করিল হরণ। তবু তো সীতা উদ্ধার হয়েছিল। আচ্ছা প্রিয় বলো তো, সীতা তো উদ্ধার হয়েছিল, তোমার গল্পটা ভালো হয় মনে আছে? রামচন্দ্র কি কত কষ্ট পেতে হয়েছিল তুমি বলো। সেইরূপ তুমি কি চাও আমি তোমার জন্য কষ্ট পাই? না স্বামী, তুমি দুঃখ করো না, আমি যদি বলি আবার ফিরে আসবো। আবার যে ফিরে আসবে তার কি প্রমাণ আছে? যদি প্রমাণ দেই তাহলে বাধা দেবে না? বেশ, দিচ্ছি প্রমাণ। এই না। হে কি বাঁশি, এই বাঁশির কি গুণ আছে স্বামী? এই বাঁশি সাধারণ বাঁশি নয় প্রিয়, এই বাঁশি জাদু বাঁশি। এই দুটো বাঁশির দুটো নাম আছে, দুটো গুণ আছে। এই বাঁশি না নরবাঁশি আর খরবাঁশি। নরবাঁশিতে ফুঁক দিলে আমি জানবো আমার প্রিয়া খুব কুশলে রয়েছে। সত্যি বলছো? আর এই যে কালো রঙের বাঁশি না, হ্যাঁ খরবাঁশি, এই খরবাঁশিতে ফুঁক দিলে আমি যেখানে থাকি না কেন তীরের গতিতে তোমার কাছে ছুটে আসবো। তাই তো? হ্যাঁ গো প্রিয়, এই নাও বাঁশি, এখন আমি আসি। তাই আসি আসি, আসি। কোন বনের কি শহর এলো এলো রে, হাতে পিয়ল পাতার বাঁশি।
গেছে, একবার বাঁশি বাজিয়ে দেখি স্বামী আসে কি না। প্রিয়ে, বাঁশি বাজালে কেন প্রিয়ে? বাড়ি এই বাঁশি সত্য মিথ্যে বুঝবো না। ওহো, এই কথা। তাহলে তুমি বাঁশি বাজিয়ে সত্য মিথ্যা গুণটা গুণাগুণ জেনে নিয়েছো। হ্যাঁ এবার স্বামী, আমি আসি। তাই আসুন স্বামী। আসি, আর সময় বুঝে বাঁশি বাজিও। ঠিক আছে। অসময়ে কখনো বাঁশি বাজাবে না। না না, তাই আসুন স্বামী। কালা জাহিরে বনে বাঁশি বাজবি পিনে, বাঁশি বাজবি পিনে, পিনে তো বিহারি কালা জাহিরে বনে। এক পায়া যাহাই কালা তিনি বাপি ছাই, কয়ামতি বলেন স্বামী অনেক বচাই। নিদালে বসিয়া কয়া বাঁশি যে ফুকিল, অর্ধেক পথ হতে সাগু ফিরিয়া আসিল। স্বামী বুঝে অনেক পথ গেছে, আরেকবার বাঁশি বাজিয়ে দেখি স্বামী আসে কিনা। প্রিয়ে, ওই বাঁশি আমায় ফিরে দাও। ওই বাঁশি তুমি রাখতে পারবে না। আমার ভুল হয়ে গেছে কি স্বামী, ভুলে গেছে? আমাকে ক্ষমা করে দিন স্বামী। বেশ, ক্ষমা করে দিলাম। আর কখনো বাঁশি তুমি বাঁশিতে একদম ফুঁক দিবে না। তাই হবে সময় স্বামী। বুঝে ফুঁক দিবে। ঠিক আছে স্বামী, এখন আমি আসছি প্রিয়ে। তাই আসুন স্বামী। না যেও না দূরেতে, একলা ঘরে মন রহে না। না যেও না দূরেতে, একলা ঘরে মন রহে না। মন যে আমার কেমন করে থাকে তুমি দূরে, নিশিরাতে স্বপ্নে তোমায় দেখি বাড়ি বাড়ি। মন যে আমার কেমন করে থাকে তুমি দূরে, নিশিরাতে স্বপ্নে তোমায় দেখি বাড়ি বাড়ি। ও পিয়া চঞ্চলা কাজল নয়না, না যেও না দূরেতে, একলা ঘরে মন রয় না। হাতের চুড়ি পায়ের দুই চুড়ি তোমায় ডাকে, জানি না কি জাদু করেছে আমাকে। হাতের চুড়ি পায়ের দুই চুড়ি তোমায় ডাকে, জানি না কি জাদু করেছে আমাকে। ও পিয়া চঞ্চলা কাজল নয়না, না যেও না দূরেতে, একলা ঘরে মন রয় না। না যেও না দূরেতে, একলা ঘরে মন বৌমা, বৌমা, মা, কি হয়েছে মা? কি হয়েছে? এদিকে বৃদ্ধা মানুষ ক্ষুধায় মরে যাচ্ছে, আরো বলছো কি হয়েছে? তোমার রান্না বান্না হয়েছে? হ্যাঁ মা, অনেকক্ষণ থেকে রান্না হয়ে গেছে। তাড়াতাড়ি করে নিয়ে এসো, ক্ষুধায় মার পরান যায়। ঠিক আছে, আনছি মা। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। বৌমা, কি হয়েছে? কি হয়েছে? এই মুড়ি কটা আমার পেট ভরবে। এই মুড়ি কটা পেট ভরে, একটা কাঁচা লঙ্কা আর আধখানা কত ঘটনা পেট ভরবে। মা, তুমি রেগে যাচ্ছ কেন? ডাক্তার তোমাকে মুড়ি খেতে বলেছে। ডাক্তার আমাকে মুড়ি খেতে বলেছে যাতে তাড়াতাড়ি স্বর্গে যায়। না মা, তোমার যে সুগার বেড়েছে, এর জন্য ডাক্তার বলেছে মুড়ি খেতে। ঠিক আছে, আমার সঙ্গে দুটো খেয়ে নাও। না না, আমি পরে খাবো। ও মা, একটু হাওয়া করে দেবো? যাও। ও মা, লঙ্কা খেও না। জল খাও।
বৌমা এখানে বিছানা করে দাও। ও মা কোথায় বিছানা করে দেবো বলো তো? ওই মাটিতে করে দাও, তুমি তো জানো প্রেশারটা হাই হয়ে গেছে, ওইখানে করে দাও। ঠিক আছে। বৌমা গো, কি হয়েছে মা? এক কিল পান দিয়ে যাবে বৌমা। ঠিক আছে তাই দেবো মা। বৌমা মা বাবুর ঘরের কপাল দিয়ে আসবে, আজ বাচ্চাটা বান্ধে আমি গায়ে দিয়ে যাবে গো। তাই দেবো মা। বৌমা মা যা বলার একসঙ্গে বলে ফেলুন। রেগে আগুন হয়ে যাচ্ছে যে, হ্যাঁ শাশুড়ির কথা শুনতে হবে না, আশেপাশের যুবক ছেলেরা ঘুরাঘুরি করছে, কখন কি ঘটবে চাবি নিয়ে যাও, সদরে ঢিল লাগাবে। ঠিক আছে তাই দেবো। হ্যাঁ, এখন ঠিক শুয়ে আছে। পড়ো তো, হ্যাঁ। মশারিটা টাঙিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে। ও মশা, ও মশা, রুনু ঝুনু খায় না পাতা, রুনু ঝুনু খায়, কাপড় মারিলে মশা শান্ত হয়ে যায়। রুনু ঝুনু খায় গো মশা, রুনু ঝুনু খায়, কাপড় মারিলে মশা স্বর্গ চলে যায়। ও নদী ধারে মশা তুলি ধুনো দিলে যায়, মালিকে ঘরে মশা তুলি মশার তুলে খায়। নদী ধারে মশা তুলি ধুনো দিলে যায়, মালিকে ঘরে মশা তুলি মশার তুলে খায়। ও মশা, ও মা মা জাগুন মা। মা ঘুমোচ্ছে, স্বামী অনেকদিন হলো রাজবাড়িতে গেছে। একবার বাঁশি বাজিয়ে দেখি স্বামী আসে কি না। প্রিয়ে বাঁশি বাজালে কেন প্রিয়ে? তাহলে বলছি শোনো স্বামী, মা কোথা? মা এখন ঘুমোচ্ছে। মাকে জাগাও। আমি অনেকবার ডেকেছি। বেশ, মাকে আমি আমার সঙ্গে জাগাবো না, কারণ মাকে জাগালে লজ্জার কারণ হবে। বেশ বলো, কি বলতে চাইছো বলো। স্বামী এখন বিশ্রাম করুন, প্রভাত হলে আমি আপনাকে ডেকে দেবো। শোনো প্রিয়ে, তোমার কথাটা ঠিকই, তুমি প্রভাতে ডেকে দেবে না, আর ঠিক সামনে না আমার রাজবাড়ি যাওয়া হবে না। না না ডেকে দেবো। ডেকে দেবে তো? হ্যাঁ ঠিক আছে, এসো তাহলে বিশ্রাম করে নেবে। তাহলে এসো। ও গো সাথী বোঝো না কি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও গো সাথী বোঝো না কি, ও গো সাথী বোঝো না কি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। কি করিব কোথায় যাব
আরে প্রভাত হয়ে এসছে। ওই প্রিয়া তোমার জাগালে না? প্রিয়া বলেছিল ঠিক প্রভাতে আমি জাগিয়ে দেবো, তুমি রাজবাড়ি যাবে। কিন্তু প্রিয়া নিদ্রায় হচ্ছে তো। আর মাকে তো আমার সময় জাগাবো না, মাকে জাগালে লজ্জার কারণ হবে। আর প্রিয়াকে জাগাই। তুমি ঘুমিয়ে থাকো, এখন আসছি প্রিয়ে, তুমি ঘুমিয়ে থাকো। স্বামী আমার ডাটিকে চলে গেছে, ঠিক আছে ফিরে আনতে পারি কি না? তুমি সত্যিকারের বাসিটা খেলনা বাসি পেয়েছো না স্বামী, এভাবে চলে যা চলবে না। কেন, কি হয়েছে? তাহলে বলছি শোনো স্বামী, রাতে এলেন, রাতে গেলেন স্বামী, মা তো তোমায় জানে না। মা তো তোমায় জানে না গো স্বামী, জানলে পরে ছাড়বে না। যাওয়ার বেলা কিছু প্রমাণ দিয়ে যান স্বামী আমারে। বেশ, কি প্রমাণ দেবে বলো, কি আছে আমার? এই হাতটা দিয়ে যান স্বামী। ও ঠিক আছে, এই নাও, এবার আমি আসি। না স্বামী, আরো বাকি রয়েছে। বেশ, বলো কি বাকি রয়েছে? এই ওড়নাটা দিয়ে যান। ঠিক আছে, এই নাও, এবার আসি। না আরো রয়েছে। বেশ, বলো। এই অঙ্গুরিটা দিয়ে যান। বেশ, আমাদের যে বিবাহ বাসরের উপহার, সেই উপহার তোমায় দিলাম। এখন আমি আসি। তাই আসুন আর স্বামী। সময় বুঝে বাঁশি বাজিও, ঠিক আছে। অসময় কখনো বাঁশি বাজাবে না, না, লক্ষ্মী স্বামী। কি আমার। আসি কি? মা, মা জাগুন মা, ও মা। মা খুব ঘুমোচ্ছে, গগনে এখন অনেক রাত্রি, স্বামী রাজবাড়িতে চলে গেলেন, আমি এখন বিশ্রাম করি। হরি বল, হরি বল। কি ব্যাপার, না ঘড়ি ছ ঘড়ি বেলা হয়ে গেল, ছড়া ঝাট কিছুই পড়ছে না। বৌমা গেল কোথায়? আমি তো এগিয়ে দেখি, ও মা, ওই তো বৌমা ঘরের ভিতর নিদ্রা দিচ্ছে। আমি ডেকে দেখি, বৌমা, বৌমা, বলে, ও বৌমা। মা, আমি মুখ ধোয়ার জল আনছি মা। শোনো বৌমা, আমি তোমায় জল এনে দিচ্ছি মুখ ধোয়ার জন্য, তুমি ওখানে অপেক্ষা করো। কেন মা? কেন মা, গগনে কত বেলা হয়েছে, কত ছড়া ঝাট কিছু পড়ছে। মা, আমি আর যাচ্ছি মা। শোনো শোনো, তোমাকে কোথাও যেতে হবে না, এখানে শোনো। বলো মা। শোনো বৌমা, তুমি দেখো ও ঘরে, আমি থাকি এ ঘরে। তোমার ঘরের ভিতরে কিসের তো গুজুটপুর হয়েছিল গো, কেউ এসেছিল নাকি আমাদের বাড়িতে? আচ্ছা মা, তুমি কি কোনো স্বপ্ন দেখেছিলে নাকি? স্বপ্ন? হ্যাঁ মা। আমি কোনো স্বপ্ন দেখিনি, সত্য কথা বলো, কে এসেছিল? সত্য কথা বলছি মা, কেউ আসেনি তো। কেউ আসেনি? না মা। সত্য কথা বলছো? হ্যাঁ মা, সত্য কথা বলছি। কালকে দিলাম নতুন শাড়ি বৌমা, আজকের কেন ময়লা গো? সত্য কথা বলো গো বৌমা, মিথ্যা কথা বলো না গো।
বলো, সদর দরজা কেন খোলা রয়েছে বলো? মা, আমাদের দরজাটা তো ভাঙা, তুমি তো জানো। এমনি মনে হচ্ছে খুলে পড়ে গেছে। এমনি খুলে পড়ে গেছে? আমার পর চেটে উঠতে গিয়েছিলে। চাবি ছোটটা দিয়েছিলাম কিসের জন্য? ভাঙা করলো ভোগ আর ভাঙার চাবি হোক, তুমি তো লাগাতে পারতে। ও মা, আমি লাগাতেই পারিনি। এখনো বলছি বৌমা, সত্য কথা বলে কে এসেছিল? সত্য কথা বলছি মা, কেউ আসেনি। কেউ আসেন? সত্যির বেটি সত্যি সত্য কথা বলছে। চালাকে চৌবড়ি আর ভাগ নিজে দেখু বাড়ি। মা, মা, ও ভাষায়ার বলো না গো, ও ভাষায়ার বলো না গো, দিতা দিনি ভাবতানি না গো, ও ভাষায়ার বলো না গো। এখনো বলছি বৌমা, সত্য কথা বলে কে এসেছিল? সত্য কথা বলছি মা, কেউ আসেনি। কেউ আসেনি? না মা। সত্য কথা বলো, না হলে তোর পিঠেরও নিস্তার নাই, আমার লাঠিরও নিস্তার নাই। মা, তব পুত্র মাতা এসেছিল গো, তব পুত্র মাতা এসেছিল গো, ছি, 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 ছি। হে বউ। প্রভাতে উঠিয়া গেলেন গো, প্রভাতে উঠিয়া গেলেন গো, আমার পুত্রের পাখা গজিয়েছিল, তাই সে এসেছিল। আমার পুত্র যে এসেছিল তার কি প্রমাণ আছে দিতে হবে বৌমা? প্রমাণ বাড়ি আমি কি বাতে গো, প্রমাণ বাড়ি আমি কি বাতে গো, প্রমাণ তোমায় দিতে হবে, তা নাহলে আমি ছাড়ছি না। প্রমাণ বাড়ি আমি কি বাতে গো, প্রমাণ বাড়ি আমি কি বাতে গো, গলার ওড়না দিয়ে গেলেন গো, গলার ওড়না দিয়ে গেলেন গো, হয় কি না হয় মিলিয়ে দেখেন গো, হয় কি না হয় মিলিয়ে দেখেন গো, এই দেখুন মা। কই দেখি দেখি দেখি, আমার ছেলেকে বিয়ে করার সময় 3 ফুট ছিল একটা উড়না, এটা মেপে দেখি। ধরার লোক এখানে কেউ নেই। লোটন ভাইয়া ধর তো। আরে গাছ গেল কোথায়? দূর বৌমা, এ উড়না আমার ছেলে নয়। আর কি প্রমাণ আছে দিতে হবে? এই দেখুন মা, গলার হার দিয়ে গেছে। কই দেখি 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 দেখি। হাই 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 হাই, কার ঘরে সিন্দুক ভেঙে হার চুরি করে নিয়ে আসছে। পুরো বয়সে আমাকে সবং থানায় জেল খাটার। মা, ও অঙ্গুরি যে দিয়ে গেলেন গো, ও অঙ্গুরি যে দিয়ে গেলেন গো, হয় কি না হয় মিলিয়ে দেখেন গো, ও অঙ্গুরি যে দিয়ে গেলেন গো, কই এই দেখি দেখি দেখুন দেখি, মা। দেখি কই দেখি। বিয়ে করাবার সময় আমার ছেলের নাম খোদাই করেছিল। আমার চোখে তো ভালো দেখা যায়নি। লোটন ভাইয়া আর একটু কষ্ট করে দিত। সত্যই তো আমার ছেলের নাম খোদাই করে রয়েছে। বাবুরি, তোর জন্য বৌমাকে কত বকাবকি করলাম, কত প্রহার করলাম। বৌমা,
বৌমা আমার ভুল হয়ে গেছে গো বৌমা। মা আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি বাবার বাড়ি চলে যাচ্ছি। শোনো বৌমা শোনো, ও বৌমা তুমি আমায় ছেড়ে যেও না চলিয়া, বৃদ্ধা মানুষ একলা ঘরে মরিয়া। আমি তোমার কোনো কথা শুনবো না, আমি আজ এক্ষুনি চলে যাব। হাতে ধরে বিনয় করি যেও না ছাড়িয়া, আদর দেব সুহা করব বুকে জড়াইয়া। শোনো বৌমা, তোমার বাবার বাড়িতে যদি তোমার বাবা মা প্রহার করে থাকে তাহলে কি তুমি কি বাড়ি ছেড়ে চলে যাবে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, শোনো আমি বৌমা, চলেই যাব। শোনো বৌমা শোনো, সেই রূপ আমি 2-4 কথা বলেছি আর 2-4 ঘাও দিয়েছি, তাহলে কি আমার বাড়ি ছেড়ে চলে যাবে? ঠিক আছে মা, আমি যাব না মা। চলো বৌমা বাড়ির ভেতরে চলো। তাই চলুন মা। বৌমা, বৌমা গো, আমার শরীরটা কিরকম করছে মা। বৌমা আমি ঠিক আন্দাজ করেছি, বলো তো ঘরের কাঁচাতে দুর্গাতে একে রাখবে, একেবারে রাখলে না, যেখানে সেখানে বমি করে থাকো, শরীর স্বাস্থ্য খুব ভালো হয়েছে, তোমার কি হয়েছে বলো তো বৌমা? মা গো, দেখতে দেখতে আমি 7 মাসে গর্ভবতী হয়েছি মা। এ তো আনন্দের কথা বৌমা, তাহলে আমার কাছে কি চাও? আমি 7 শাকের ভাজি খাবো মা। ঠিক আছে, তুমি কি কি স্বাদ খাবে আমায় বলো তো। তাহলে বলছি শোনো মা। হ্যাঁ, বলে ফেলো। লইটা কইটা মুড়ি মুলা মাথা তুলি পূজা তনি গো। লইটা কইটা মুড়ি মুলা মাথা তুলি পূজা তনি গো। ঠিক আছে বৌমা, বাড়ির মধ্যে চলো, আমি সব আয়োজন করছি। তাই চলুন মা। তাই চলো। কোকিল পাখি, কোকিল পাখি, কোকিল পাখি। কোকিল পাখি, আমি তোমাকে কেন ডেকেছি জানো তো? তুমি তো জানো কয়াবতী আমার বলে 7 মাসের গর্ভবতী, তার শাশুড়ি নিকট শাস্তি ভাজা খাবে, তাকে একবার ছলনা করে এসো। কয়াবতী তোমার সাথ দেয় না নারাজ হয়? তবে তুমি ফিরে আসবে কোকিল পাখি, নিশ্চয় পারবে কোকিল পাখি। যাও কোকিল, সর্বত্র আমার বাড়ি যায়। দাতার ঘরে বলছি 9 মাসের সাধের আয়োজন থাকলে সাধের আয়োজন আসবেন। বৌমা মা। এসে গেছো? হ্যাঁ মা। ওখানে বসো। বৌমা, এ তোমার প্রথম শাক কাউকে দিও না, খাবার সময় বাম্পায়ের বুড়া মুড়া লেগে রাখবে। আমি এখন বাড়ির মধ্যে যাচ্ছি। এই তুই কে রে? তুই ওখানে বসে কি খাচ্ছিস? আমি 7 শাকের ভাজি খাচ্ছি।
ওই স্বাদ একটু আমায় দে। হুম, এই আমার প্রথম স্বাদ, আমি কাউকে দেব না। একটু দে আমায়। না না, আমি কিছুতেই দেব না। আমার খুব লালসা হয়েছে, আমায় একটু দাও। আমি বাম পায়ের বুড়ো আঙুল টিপে রাখবো। তোর পেটে কচ্ছপ হবে। সে তো ভালো কথা, বাজারে বিক্রি করে দিয়ে আসবো। তোর পেটে তাহলে সাপ হবে। তোকে খাবে, তোকে খাবে। তোকে খাবে, তোকে খাবে। আগে চল। ও মা, কি হয়েছে বলো? দেখতে দেখতে এটা ক মাস হলো বলো দেখি? 9 মাস। তাহলে তো আমি আবারও নেবো মা। ঠিক আছে, তুমি 9 রকম কি রকম আবরণ নেবে আমায় একটু বলো, আর ওর সঙ্গে সাত খাওয়ারও কথা বলে দাও। সাথে কথা বলে ঠিক আছে মা, তাহলে বলছি শোনো মা। বলো বলো। প্রথম মহাসারে লিখ মাতা লিখব, আনিবু নানা বনের সাধব। তৃতীয় মহাসারে লিখ মাতা লিখব, আনিবু মাথার সিঁদুর গো। চতুর্থ মহাসারে লিখ মাতা লিখব, আনিবু আয়না চিরনি গো। পঞ্চম মহাসারে লিখ মাতা লিখব, আনিবু পাটের শাড়ি গো। ষষ্ঠম মহাসারে লিখ মাতা লিখব, আনিবু সায়া ব্লাউজ গো। সপ্তম মহাসারে লিখ মাতা লিখব, আনিবু সায়া ব্লাউজ গো। অষ্টম মহাসারে লিখ মাতা লিখব, আনিবু তরল আলতা গো। নবম মহাসারে লিখ মাতা লিখব, আনিবু মালা ফুলনি গো। মা, এ তো আবরণের কথা বললাম। একটু খাওয়ার কথা বলো। ঠিক আছে, আমি কিন্তু ফলও খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি কি খাবে তুমি আমায় বলো তো। তাহলে বলছি শোনো মা, বলছি শোনো সাথেরি কথা গো মাতা, বলছি শোনো সাথেরি কথা। মাঠেতে মকর মিঠা কোটি তালিসি, ফাল্গুনেতে দ্বিগুণ মিঠা বাড়তিতে চিনি। চৈত্রতে শিকল মিঠা খেয়েছিল রাম, বৈশাখেতে শশা মিঠা শোল মাছে আম। জ্যৈষ্ঠেতে পাকা আম, আষাঢ়ে কাঁঠাল, শ্রাবণেতে খই দই, ভাদ্রে পাকা তাল। সুরকু চালিবু রাঁধিবু রন্ধন, রন্ধন করিবু মাতা 50 ব্যঞ্জন। পাটনে ধানকু ভাজিবু খই, উঘরা করিবু মাতা গুড় মিশায়া। মাগো, আমি কিন্তু এইসব খাবো। আর কিছু আশা থেকে গেল নাকি? সে তো থেকে গেছে, থেকে গেছে? পারবে কি দিতে? আর পারবে কি? তাহলে আমার নাতি যদি হয়ে থাকে ঠাকুরের কৃপায়, তার মুখে তো লালা ঝরবে। তুমি খুলে বলো তো। তাহলে বলছি শোনো মা, মোল্লা কো মাছ কো রাঁধিবু অম্বল, তাতে দিবু
বাড়ির মধ্যে চলো, আমি সব সাদের আয়োজন করছি। তাই চলো মা। তাই চল বৌমা, তাই চল। আমার জয় রাধে বলে বাহু তুলে মনে চাপর ভিড়া রাধে বলে বাহু তুলে মনে চাপর ভিড়া কোকিল পক্ষী কয়াবতী সপ্তম মাসে সে তোমাকে অপমান করেছিল, এখন সে নবম মাসের গর্ভবতী, তোমাকে তার প্রতিশোধ নিতে হবে। আমি কেমন করে নেব মা? তোমাকে ওই শালিভানের রাজ্যে যেতে হবে, সেখান থেকে একটা সুপক্ষ নারঙ্গা ফল আনতে হবে। ফল এনে ওই সুজন সদাগরের মেঘলাল পাঁচবার বসে ফলটি কয়াবতীকে দেখাবে, আর সেই ফল দেখে কয়াবতীর লালসা বাড়বে, সে তুমি ফল চাইবে, তুমি কিছুতেই দেবে না। যদি তাড়া করে তবে শূন্য উড়ে গে ফলটি মাঝে ফেলে দেবে, আমি মায়া করে হরণ করে নেব। যাও কোকিল, আমার বারে ঠিক পারবে। বৌমা সঙ্গে সঙ্গে এসে গেছো, এখন ডাক্তারবাবু বলছে সাবধানে হাঁটাচলা করতে। আমি না বলতে বলতে একদম হামুড়গুড়ি খেয়ে পড়ে যাচ্ছে। চলে এসো।
বৌমা মন দিয়ে খেয়ে নাও, আমি এখনো বাড়ির মধ্যে যাচ্ছি। কোকিল পাখি, তোমার মুখে ওটি কি? এটা সুপক্ষ নারিঙ্গ ফল। কোথায় ছিল? এটা আমি সিঙ্গল থেকে এনেছি। কোকিল পাখি, ওই ফলটি দেখে আমার খুব লালসা হচ্ছে, ওই ফলটি আমায় দাও। না না, এই ফল আমি কিছুতেই দেব না। কেন কোকিল? তুমি যখন সপ্তম মাসে 7 শাকের ভাজি খেয়েছিল, আমি চেয়েছিলাম, তুমি আমায় দিয়েছিল। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না না না, ক্ষমা চাইলেও আমি এই ফল দেব না। কোকিল পাখি, দে দে কোকিল আমায় ফলটি দে রে।
ফলটি দিবি না? না না, ফল কি দেবো? ফলের ছাল পর্যন্ত দেবো না। ঠিক আছে, তুই মরার জন্য প্রস্তুত হ। পক্ষীজাত হয়ে মরণকে কোনোদিন ভয় করে না। প্রিয়ে বাঁশি বাজালে কেন প্রিয়ে? স্বামী, ওই দেখুন কোকিল পাখির মুখে একটি নারিঙ্গ ফল, ওই ফলটি চাইছে, কিছুতেই দিচ্ছে বেশ, না। তুমি ধৈর্য ধরো, আমি চেয়ে দিচ্ছি। কোকিল পাখি, তোর মুখে ওটা কি? এটা সুপক্ষ নারিঙ্গ ফল। ওই ফল তুমি কোথায় পেয়েছো? সিঙ্গল থেকে এনেছি। ওই ফলটি আমায় দাও। না না, ফল আমি কিছুতেই দেব না। কেন দেবে না কোকিল পাখি? তোমার স্ত্রী যখন সপ্তম মাসে 7 শাকের ভাজি খেয়েছিল, আমি চেয়েছিলাম ও আমায় 7 শাকের ভাজি দেয়নি, তাই আমি এই ফল আমি কিছুতেই দেব না। শোনো কোকিল পাখি, সেটা তার ভুল হয়ে গেছে। ওই ফলটি আমায় দাও। ফল কি দেব? ফলের বীজ পর্যন্ত দেব আমি না। করজোরে মিনতি করে বলছি কোকিল পাখি, ফলটি আমায় দাও। না না, এই ফল আমি কিছুতেই দেব না। পাখি যাতে এত অহংকার ভাব নয় কোকিল পাখি, এখন বলছি ফলটি আমায় দাও। কিছুতেই আমি দেব না। তাহলে তুমি মরবার জন্য প্রস্তুত কোকিল পাখি। নিও, পেশ নিয়ে সময় ধন্যবাদ। তাই যাচ্ছে। পক্ষীজাত হয়ে কোকিল পাখি, এখনো বলছি ফলটি আমায় দাও। শক্তি থাকে তো ছিনিয়ে নাও। বাইরে কোকিল পাখি মরবার জন্য প্রস্তুত হও। তুমি মায়া করে হরণ করে নাও। স্বামী, আমি দূর থেকে দেখেছি কোকিল পাখি ওই ফলটি মানসরোবরে ফেলে দিয়ে গেছে। এখন কি হবে উপায়? উপায় রয়েছে, এই উজ্জয়িনী নগরে 700 সৈন্যদল আছে, তাদের এনে এই মানসরোবর মেরে দেখুন, ওই বেশ। ফল পাওয়া যাবে। এখন বাড়ির মধ্যে চলো, আমি সামনাদের সঙ্গে পরামর্শ করে দেখা যাক কি করা যায়। তাই চলুন স্বামী। এসো।